প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। আজকে আমি বানাবো মুসুর ডাল। তবে এই মুসুর ডাল কিন্তু শুধু বানাচ্ছি না, এই মুসুর ডাল করব আমি শাপলা দিয়ে। এই ডাল করার আগে কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কিন্তু আমি মুসুর ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি কিন্তু একটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে নুন, সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু এটার ভাতের সাথে একেবারে ফুটিয়ে নেব। এতে কি হবে, আমার সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে। এটা কিন্তু আমি একদিন বলে না, এটা আমি রোজ করি। এতে কি হয়, আমার গ্যাস আর সময় দুটো বাঁচে, আর আমি অন্য কাজও করতে পারি। তাড়াতাড়ি করে রান্না আমার শেষ করে কাজে বেরোতে হয়, তাই কিন্তু আমাকে রোজ এইভাবেই রান্নাটা শেষ করতে হয়। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যেসব বন্ধু আছো তোমাদের কাছেও আমার অনুরোধ যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার পাশে থাকলে আমি অনেকটা উৎসাহ পাবো, আর জীবনে চলার পথে একটু সাহস পাবো। দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে এই ডালের ঢাকনা খোলার আগে কিন্তু একটু গরম জলে ভিজিয়ে নেব। গরম জলে দিয়ে তারপর কিন্তু ডালের ঢাকনা আমি খুলে নিয়েছি। টিফিন বাটির ঢাকনা খুলে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ডালটা। আর এখানে আমি কিন্তু শাপলা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো শাপলাগুলো আমি আগের দিন এনে রেখেছিলাম, তাই কিন্তু এরকম দড়ির মতো হয়ে গেছে। ভেবেছিলাম রাত্রিবেলা কেটে রাখবো, কিন্তু সময় হয়ে ওঠেনি, আমি ভুলে গেছিলাম। সে বাইরেই ছিল, আর ভেতরে ফ্রিজেও রাখতে আমি মনে ছিল না, তাই কিন্তু এটা শুকিয়ে গেছে হাওয়াতে। তারপর শাপলাগুলো আমি ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে শাপলাগুলো আমি কেটে নেব। বেশি বড় করব না, বড় করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, একটু ছোট করলেই কিন্তু বেশ ভালো লাগবে, ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তাই কিন্তু আমি একটু ছোট করে কেটেছি শাপলাটা কেটে ভালো করে ধুয়ে তারপর আমি ডালের জলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি রেখে দেবো ভালো করে এটা সেদ্ধ হওয়ার জন্য। ডাল যখন সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে শাপলা যখন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। তারপর আমি ডালের ঘুটনি দিয়ে ডালটাকে আমি একটুখানি ঘেঁটে দেবো। ভালোভাবে ঘোটার পরে আমি কিন্তু কড়ার মধ্যে তেল গরম করব, কিন্তু তার আগে কিন্তু এখানে আমাকে পেঁয়াজ কেটে নিতে হবে। তার কারণ এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন ফোড়ন দেব। এখানে আমি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, তাই এখানে দুটো আমি পেঁয়াজ নিয়েছি। বড় হলে একটা পেঁয়াজে কিন্তু হয়ে যাবে। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা ছোট করে কাটা হয়ে গেলে আমি কিন্তু রসুনটাও ছোট করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু রসুনটাকে একটু বেটে নিতে পারো, কিন্তু আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি রসুনটাকে। এতে কী হবে, মুখের মধ্যে পড়বে, ডালের সাথে যদি একটু রসুনটা যদি মুখে পড়ে ভাত খাওয়ার সময়, তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তাই আমি এখানে রসুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু গোল গোল করে। এখানে আমার রসুন আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। কড়াতে তেল দিয়ে গরম করে নেওয়ার পর আমি কিন্তু তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ।
পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব। আগে রসুন দেবো না, রসুনটা আমি পরে দেব, তা নাহলে রসুনটা পুড়ে যাবে। তাই কিনা রসুনটা একটু পরে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেবো রসুন। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আমি জিরে, সেটা আমি সাদা জিরে গুঁড়ো দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণে হিং আর একটুখানি সাদা জিরে গুঁড়ো। এবার আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটা যখন ফোড়ন দেওয়া হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, ঠিক যেইটুকু দরকার হয় ডালের মধ্যে হলুদ, আমি সেই পরিমাণে কিন্তু আমি এখানে হলুদ দিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ ফুটবার জন্য। যখন ভালো করে ফুটবে তখন এটাকে আমি নামিয়ে নেব। ডাল যত ফুটবে ডালটা কিন্তু এর ভালো করে ফুটবে, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার আজকে শাপলা দিয়ে মুসুর ডাল।